জয় রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয়বস্তু নিয়ে, যাতে আমার বন্ধুরা খুব ভালো থাকতে পারে। তাই বন্ধুরা, আমরা যে বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে পূজা করে থাকি, সপ্তাহের এই বিশেষ দিনটি বৃহস্পতিবার মা লক্ষ্মীর জন্য বলা হয়ে থাকে। অন্যান্য বার প্রত্যেকটি বার প্রত্যেকটি দেব দেবতাদের জন্য, আর বৃহস্পতিবার মা লক্ষ্মীর জন্য। তাই এই যে বৃহস্পতিবারে আমরা পূজা দেব, সেটি যদি সঠিকভাবে পূজা দিই এবং আমাদের বাড়ির পরিবেশ যদি সঠিকভাবে করে রাখতে পারি, মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসতে বাধ্য। তাই এই নিয়মগুলি কয়েকটা দিন করে দেখুন, এবং কিছু জিনিস বলবো যেটি একদম আপনারা গৃহদ্বারের সামনে রাখবেন না। এই জিনিসগুলি করে দেখুন, দেখবেন মা লক্ষ্মী আসতে বাধ্য এবং আপনাদের উন্নতি হতে বাধ্য। আমরা অনেকেই বলি অভাগী, আমাদের ভাগ্য খোলে না, যদিও বা ভালো দিন দেখতে পাই সেদিন বেশি দিন থাকে না। তবে একটি কথা বলবো, আমাদের সুদিন বেশি দিন থাকে না, দুর্দিনও বেশি দিন থাকে না। সুদিন এবং দুর্দিন মিলিয়েই আমাদের জীবন, তাই ভালো মন্দ ঘটবেই। কিন্তু আমাদের জীবনে যদি শুধুই খারাপ হয়, তাহলে আমাদের একটু চেষ্টা করতে হবে ভগবান দেব দেবীদেরকে খুশি করার, কারণ তাদের ঊর্ধ্বে কেউ হন না। তাই তারাই সৃষ্টিকর্তা, তাদেরকে যদি আমরা সন্তুষ্ট করে রাখতে পারি, তাহলে আমরাও খুশি থাকতে পারবো। তাই আমরা এই যে বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে পূজা করব এবং সন্তুষ্ট করব, তার বিশেষ পদ্ধতি আপনাদের সঙ্গে বলবো, এবং আমরা যে ভুল কর্মগুলি করি সেটিও তুলে ধরবো। তাই বিশেষ বিশেষ এই জিনিসগুলি আপনারা মাথায় রাখুন, এবং আপনাদের গৃহে থেকে যদি এমন জিনিস থাকে সরিয়ে ফেলুন। দেখবেন আপনারা লক্ষ্য করতে পারবেন, বুঝতে পারবেন যে অনেক পরিবর্তন হচ্ছে। প্রথমত, লক্ষ্মী বারে আমরা মা লক্ষ্মীকে পূজা করি এবং আমরা আহ্বান করি। তাই আমরা তো ভাববো যে মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করছেন। তাই সদর দরজার সামনে আমরা বিভিন্ন রকম গাছ লাগাই। আমাদের যদি গাছ লাগানোর শৌখিনতা থাকে, তাহলে আমরা বিভিন্ন রকম গাছ লাগাই, কিন্তু সেখানে কোন গাছ লাগানো উচিত নয়। বিশেষত আপনারা কোনো সাদা ফুল গাছ আপনারা গৃহদ্বারের সামনে লাগাবেন না। এবং তার সাথে বিভিন্ন রকম সাদা ফুল গাছ আছে, তার মধ্যে আমরা সাদা কাঠমল্লিকা যেটি দেখতে পাই সেটি, গন্ধরাজ ফুল আছে, টগর ফুল গাছ আছে, এবং আরো অনেক ফুল গাছ আছে যেগুলি সাদা রঙের হয়ে থাকে। এই ফুল গাছ গৃহদ্বারের সামনে একদম লাগাবেন না, একটু পাশে লাগাতে পারেন, কিন্তু উঠতেই এরকম ধরনের গাছ টবে আছে তেমনও রাখবেন না। আরেকটি হলো কাঁটা যুক্ত গাছ রাখবেন না। কাঁটা যুক্ত গাছের মধ্যে ক্যাকটাস হতে পারে এবং গোলাপ গাছও হতে পারে। গোলাপ গাছ বলা হয়ে থাকে পূজা দেওয়ার ক্ষেত্রে শুভ। এটি কাঁটাযুক্ত গাছ হলেও বাড়িতে লাগানো খুব একটা খারাপ নয়, তাই আপনারা লাগাতে পারেন, কিন্তু গৃহদ্বারের সামনে লাগাবেন না, একটু পাশে সরিয়ে লাগাবেন, খুব ভালো। এবং আপনারা লাল গোলাপ দিয়ে মা লক্ষ্মীকে পূজা করতে পারেন। লাল গোলাপ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। লাল গোলাপ শুধু নয়, বিভিন্ন লাল রঙের ফুল আপনারা মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন মা লক্ষ্মীকে কখনো সাদা ফুল দেবেন না, মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যাবে। এবার সাদা ফুলের মধ্যে যেমন বেল ফুল আছে, টগর ফুল আছে, কাঠমল্লিকা ফুল আছে, এবং রজনীগন্ধা ফুল আছে, আরো বিভিন্ন রকম চন্দ্রমল্লিকা সাদা রঙের হয়ে থাকে, এগুলি দেবেন না। চন্দ্রমল্লিকার বিভিন্ন রং আছে, সেগুলি দিতে পারেন, কিন্তু সাদা রংটা দেবেন। কিন্তু এছাড়া আমরা লাল রঙের ফুল দিতে পারি মা লক্ষ্মীকে, গোলাপি রঙের ফুল দিতে পারি এবং হলুদ রঙের ফুল দিতে পারি। এরকম ফুল দেবেন অত্যন্ত ভালো। তবে নীল রঙের ফুল দেবেন না মা লক্ষ্মীকে। বিশেষ করে নীল রঙের, নীলকণ্ঠ যেটা, নীল রঙের অপরাজিতা বলে থাকি, এই ফুল মা লক্ষ্মীকে অর্পণ করবেন না। মা লক্ষ্মী তেজস্বী রাগী হয়ে উঠবে। তাই মা লক্ষ্মীকে আপনারা লাল রঙের ফুল দেবেন, লাল রঙের ফুল দিয়ে সন্তুষ্ট করবেন। এবং বন্ধুরা, অবশ্যই দূর্বা অর্পণ করবেন। দূর্বাটি মা লক্ষ্মীর কোথায় অর্পণ করবেন, অবশ্যই সেটি মাথায় রাখবেন।
মা লক্ষ্মীর মস্তকে দূর্বা অর্পণ করবেন কিংবা হাতে দিয়ে দেবেন, পায়ে কখনো দূর্বা দেবেন না। আমরা বিশেষত দূর্বাকে আমাদের পায়ের তলায় দেখতে পাই, কারণ আমরা মাটিতে চলাফেরা করি, সেই কারণে আমরা আমাদের পায়ের তলায় বিভিন্ন স্থানে দেখি দূর্বা পায়ের তলায় পড়ছে। কিন্তু এই পায়ের তলার দূর্বাই প্রত্যেকটি দেবদেবীর মস্তকে স্থান পায়। তাই শুধু দেবদেবীর নয়, আমাদের মতন সাধারণ মানুষেরও শুভ অনুষ্ঠানে আমাদের মস্তকে ছোঁয়ানো হয় এই দূর্বা। তাই দেবদেবীর পায়ে কখনো নয়, মস্তকে দেবেন দূর্বা, খুব ভালো, তাতে ভীষণভাবে আশীর্বাদ পাবেন। দেখবেন বিভিন্ন পূজা মণ্ডপে যখন আমরা পূজা দিতে যাই তখন দেখবেন বলে কখনো ফুল ছুঁড়ে দেবেন না, এবং প্রত্যেক ফুল দিয়ে দূর্বা দিয়ে বেলপাতা দিয়ে বলে সাজিতে দাও, আমরা ভগবানকে নিবেদন করছি। তারা কি করে জানেন? ঘটে দিয়ে দেয়, কারণ ঘটে দিলে কোনো রকম দোষ থাকে না, কারণ তার মধ্যে দূর্বা থাকে, বেলপাতা থাকে, এবং এগুলি যদি ভগবানের বা দেবদেবীর চরণে দেয় তাতে পাপ লেগে যায়। সেই কারণেই ঘটে এগুলি ঢেলে দেয়, এবং ঘরটি যেহেতু সেই ঠাকুরের উদ্দেশ্যেই স্থাপন করা, সেই জন্য ভগবানের কাছে বা দেবদেবীর কাছে সেটি পৌঁছে যায়। মাথায় রাখবেন দূর্বা কখনো পায়ে দেবেন না, মস্তকে দেবেন। এরপরে বন্ধুরা বলি, মা লক্ষ্মীকে যখন পূজা দিচ্ছেন তখন মা লক্ষ্মীর সাথে মা লক্ষ্মীর বাহনকে একদম ভুলবেন না। মা লক্ষ্মীর বাহন তো জানেন পেঁচা, এই পেঁচাকে একদম ভুলবেন না, পেঁচাকেও সমানভাবে পূজা করবেন। এছাড়াও আমরা যখন মা লক্ষ্মীকে আমাদের বাড়িতে পূজা করব তখন অবশ্যই লক্ষ্মী নারায়ণের একটি ছবি আপনারা বাড়িতে স্থাপন করবেন। যদি ছবি আপনাদের মা লক্ষ্মীর সঙ্গেই যদি নারায়ণ ঠাকুরের মূর্তি একসাথে থাকে, অনেক সময় থাকে, যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। অনেক সময় পেতলের মূর্তি থাকে একসাথে, তাহলে কোনো অসুবিধা নেই। শুধু শুধু মা লক্ষ্মীকে পূজা করলে হয় না, মা লক্ষ্মীর সাথে নারায়ণ পূজা করলেও মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হয়, তেমন শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণ দেবতাও আমাদের পূজাতে সন্তুষ্ট হন। কারণ ভগবান বিষ্ণু একা একা পূজা পছন্দ করেন না, তিনি মা লক্ষ্মী ছাড়া একদম চলতে পারেন না। তাই মা লক্ষ্মীর সাথে নারায়ণ পূজাও করবেন, তাহলে অত্যন্ত ভালো হয়। বন্ধুরা, গৃহদ্বারে আরো দুটি জিনিস আপনারা রাখবেন না, সেটি হলো লঙ্কা গাছ। লঙ্কা গাছ গৃহদ্বারের সামনে একদম পুঁতবেন না, এবং তার সাথে নিম গাছ, নিম পাতা যে আমরা গাছ বলি, এই তেতো জাতীয় উচ্ছে গাছ রাখবেন না। বন্ধুরা, মেন গেট বা সদর দরজার সামনে কখনো আঠাযুক্ত গাছ লাগাবেন না। গাঢ় আঠাযুক্ত গাছ যদি থাকে তাহলে সম্পর্কে আমাদের বিভিন্ন রকম বাধা আসতে পারে, এবং এই বাধার থেকেই বাড়িতে অশান্তি লেগে যায়। তাই বাড়ির সদর দরজা বা মেন গেটের সামনে বেশি আঠাযুক্ত, সাদা আঠাযুক্ত এমন গাছ রাখবেন না। আমরা শৌখিনতা বশত এরকম গাছ রাখি, তবে এখন থেকে এগুলি পরিবর্তন করার চেষ্টা করুন। এছাড়াও আমাদের গৃহে বিভিন্ন রকম দেবতাদের মূর্তি থাকে, ছবি থাকে, দেয়ালে টাঙানো থাকে, তবে দীর্ঘদিন ধরে এমন ছবি টাঙানো আছে যে ছবি আবছা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, চিড়ে গেছে, এরকম ছবি দেয়ালে রাখবেন না। আর মূর্তি, বিশেষত যেসব মূর্তি শুধু মুখ আছে, শরীর অঙ্গ নেই, এমন মূর্তি বাড়িতে রাখবেন না, তাতে বলা হয় এবং শুভ শক্তি কাজ করে না। যে ছবিতে দেবদেবীদের সশরীর বর্ণনা আছে, দেখা যায়, বোঝা যায়, সেই রকম ছবি রাখবেন, মূর্তি রাখবেন। কখনোই শুধু মুখ বোঝা যায় তেমন মূর্তি রাখবেন না, তাতে অশুভ জিনিসটি ঘটবে। বন্ধুরা, বৃহস্পতিবারে আরো আমাদের অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়, যেগুলিতে লক্ষ্মীশ্রী আসতে বা লক্ষ্মী দেবীর আশীর্বাদ হতে বাধ্য হয়। এই দিন বাড়িতে কোন রকম আমিষ আহার গ্রহণ করবেন না, এই দিন নিরামিষ খাবার খাবেন, তাহলে অত্যন্ত ভালো বলা হয়ে থাকে। এবং মা লক্ষ্মীকে যখন পূজা করবেন তখন খেয়াল রাখবেন কখনো সাদা জিনিস, সাদা কোনো সাদা রঙের পোশাক এমন কিছু পরাবেন না।
আহ মা লক্ষ্মীকে যখন পূজা করবেন তখন কলা ফল একদম দেবেন না। আমরা অনেকেই দিই, অনেকে জেনে বুঝে দেন, অনেকে না বুঝে দেন। তবে কলা ফল বাদ দিয়ে আপনারা বিভিন্ন রকম ফল দিতে পারেন মা লক্ষ্মীকে। এই কলা ফলটি যতটা না দেবেন ততটাই মঙ্গল। আর যদিও আপনারা দিতে আপনারা দিয়ে আসছেন এবং আপনাদের যারা বড়রা তারাও দিয়ে আসছেন, এমন যদি ঘটনা ঘটে থাকে, আপনারা যদি না চেঞ্জ করতে চান, তবে এই যে আপনারা কলা ফলটি ভোগে দিলেন, এটি কখনো আপনারা গ্রহণ করবেন না। অন্য কাউকে, অন্য কোনো ব্যক্তিকে, কাউকে প্রসাদ রূপে এটি দিয়ে দেবেন, নিজেরা কখনো গ্রহণ করবেন না। এবং ঘট স্থাপন করলে সেখানেও কলার ব্যবহারটা আস্তে আস্তে সরিয়ে ফেলুন। সেখানে হরিতকি দিন, পান সুপারি দিন এবং বিভিন্ন আরো অন্যান্য ফল আছে সেগুলি দিন। তবে কখনোই আর এই কলা ফলটি দেবেন না। এবং এই যে লক্ষ্মী ঘট আপনারা স্থাপন করেছেন, সেই লক্ষ্মী ঘটে যে দূর্বা দেওয়া হয়ে থাকে, সেই দূর্বা যদি সতেজ থাকে একটি সপ্তাহ এবং গাছে কোনো রকম খারাপ বোঝা যদি না যায়, তাহলে ভাববেন আপনাদের উন্নতি আসতে চলেছে। এবং এই পূজার শেষে ঘটে যে আপনার ঘট স্থাপন করেছেন, সেই ঘটের সিঁদুর অবশ্যই কপালে সিঁথিতে লাগিয়ে নেবেন। এতে বলা হয় বিশেষভাবে দেবীর আশীর্বাদ পাওয়া যায়। এবং পাঁচালি পড়ার সময় হাতে দূর্বা নিয়ে পাঁচালি পড়বেন। এগুলি করে দেখুন, দেখবেন আপনাদের আস্তে আস্তে বাড়ির থেকে খারাপ দিনগুলি চলে যেতে বাধ্য হচ্ছে। এবং পারলে একটু আলতা পড়তে পারেন, আপনারা যারা মহিলারা, বিবাহিত মহিলারা আলতা পড়তে পারেন। আলতা পরা অত্যন্ত ভালো এবং এতে আমাদের সুখ ফিরে আসে। এইভাবে বৃহস্পতিবারে আপনারা মা লক্ষ্মীকে পূজা করুন, আহ্বান করুন। দেখবেন মা লক্ষ্মী খুশি না হয়ে পারবেই না। আপনারা যারা গৃহিণী তারা অন্নদানা গ্রহণ করবেন না। তাতে কি হয়, বাড়ির লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হয়, তাকে আমরা পূজা না দিয়ে আমরা নিজেরা খেলে। তাই মা লক্ষ্মীকে পূজা দেওয়ার পরেই অন্নদানা গ্রহণ করবেন, তাতে বিশেষভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। বন্ধুরা, এই যে এই দিন কখনো লোহার জিনিস কিনে বাড়িতে আনবেন না বৃহস্পতিবারে, এবং লোহার জিনিস কাউকে ধার দেবেন না। মা লক্ষ্মীর পূজা দেওয়ার ক্ষেত্রে মহিলারা বিশেষ করে এটি মাথায় রাখবেন যে পূজা দেওয়ার সময় মাথায় অবশ্যই ঘোমটা দিয়ে পূজা দেবেন। যদি আপনারা ওড়না নিয়ে পূজা দিতে বসেন তাহলে মাথায় ওড়না দিয়ে নেবেন, যদি শাড়ি পরে পূজা দিতে বসেন তাহলে শাড়ির আঁচলটি মাথায় দেবেন। এইভাবে পূজা দিতে বসবেন এবং কখনোই চুল ছেড়ে পূজা দিতে বসবেন না। আর বিশেষত মাথায় গামছা বেঁধে কখনো পূজা দিতে বসবেন না। স্ত্রী পুরুষ কেউ গামছা মাথায় দিয়ে পূজা দেবেন না। তাতে কি হয়, এই যে আমাদের জীবনের দারিদ্রতা ভীষণভাবে আবার ছেয়ে যায় এবং আমরা দারিদ্রতার মধ্যে পড়ে যাই। বন্ধুরা, এই যে বিশেষ কথাগুলি বললাম, এগুলি মেনে চলবেন। দেখবেন মা লক্ষ্মী আপনাদের গৃহে আসতে বাধ্য এবং আপনারা যদি সঠিকভাবে পূজা করতে পারেন মা লক্ষ্মীকে, অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ধন ও ধান্যে পূর্ণ হবে এবং আপনারা অনেক উন্নতি করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, নতুন কোনো বিষয়বস্তু নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দে থাকবেন। আপনাদের মতন টাটা, রাধে রাধে।